মোহাম্মদ রেজাউল ইসলাম। বাবার নাম? মোহাম্মদ জসিমউদ্দিন। গ্রাম কোথায়? পাতলসা। আমি গোয়াল ঠিক করার জন্য বলছিলাম যে আমার ভাইয়ের কাছে আলাপ করছিলাম, তাতে আমার সাইডে শোনে এটা বলছিল যে এটা আমার একটু পুণ্য ইট আছে, গোয়ালের দিব নাকি পুণ্য ইটলে দিবা পারল। সে কি করে? মানে আমি শুনছিলাম যে আমার বলছিল যে আমি রাস্তার এই কাজটা কন্ট্রাক্ট নিচ্ছি, রাস্তার গাইডওয়ালে কাজ করছিল, আমার সিরিয়াল আবার নিয়ে আসলো, ইটাগুলো উঠা আসলো। আমি জানি যে আমি ইটগুলো মানে কিনে নিছে। এটা কবে নিছো? এটা আজকে দুপুরগুলো, দুপুরে জুম্মার আগে কিনে। তারপর মানে একটু 500 বলে নিছিল? 500 বলে দিছিল? হ্যাঁ 500 বলে দিছিল। আচ্ছা ঠিক আছে। 500 হোটেলের উপর আছে, উঁচু জায়গার উপর আছে। মঞ্জুরুল হক সরকার। আমি জনতা মোড়, বড়গ্রামে বাড়ি আমার। জনতা মোড়ে আমার এখানেই দোকান। তো কিছুদিন পূর্বে থেকে, মানে 2-3 দিন পূর্বে থেকে আমরা দেখতেছি যে পুরাতন একটি গাইডওয়াল সেখানে, মানে জনতা মোড় থেকে ঠাকুরাইন যাওয়ার পথে টার্নিংয়ে একটা পুরাতন গাইডওয়াল ছিল, আবার একটা নতুন গাইডওয়াল হয়েছে। এই পুরাতন গাইডওয়ালের যে ইটগুলো, সেগুলো কিছু অসাধু ব্যক্তি এখান থেকে তুলে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। তো সেগুলো আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি যে আমাদের এইখানে এই যে আমাদের মকসুদুর চাচার ছেলে মোহাম্মদ মাহফুজুর রহমান, সেই ইটগুলো বিক্রি করতেছে। সে বলে বেড়াচ্ছে যে আমি কন্ট্রাক্টরের মাধ্যমে এগুলো আমি নিছি, ডাকে নিছি, নিয়ে এইভাবে বিক্রি করার পর আমরা যখন আজকে সকালবেলা ইটটা যখন আমাদের এই টলিতে উঠে, আমরা টলিকে ফলো করে আমরা এখানে আসে দেখতে পাই যে ইটটা এখানে নামলো। সেই প্রেক্ষিতে আমরা এখানে আসে এই ইটটা ধরতে পারছি। এবং স্থানীয় প্রশাসন সিওর সঙ্গেও কথা হয়েছে আমাদের এক পত্রিকার ভাইয়ের। সে বলছে যে না, আমরা এগুলো পুরাতন গাইডওয়ালার ইট কেউ বিক্রি করতে পারবে না। এবং তারপরও আমরা কথা বলছি টিওনো স্যারের সঙ্গেও কথা বলছি এই বিষয়ে। টিওনো স্যার কী পদক্ষেপ নিছে আমি জানি না। তারপর আমরা এখানে যখন মাগরিবের পরে আমরা যে ছেলেগুলো এখানে ইট নিছে তাদেরকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করলাম, তখন ওনারা বলতেছে যে আমরা অমুকের এই মাহফুজুরের কাছ থেকে 5000 টাকার বিনিময়ে আমরা ইটটা কিনছি। মাহফুজুর মূলত কি করে? মাহফুজুর মূলত হলো ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ডের বিএনপি সহসভাপতির ছেলে। মাহফুজুর কোনো পদ পদবি জানেন? কন্ট্রাক্টরের সঙ্গে সে ওই রাস্তার কাজে কি হেল্প করতেছে না করতেছে এগুলা ও করতেছে। এখন আমরা এগুলা জানি না, তবে এই বিষয়ে আমাদের যে রাস্তার কাজ পাইছে কন্ট্রাক্টর আতিক, তিনার সঙ্গেও কথা বলার চেষ্টা করছে আমাদের আরেকজন রিপোর্টার। উনি বলছে যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমরা তাকে কোনো ইট বিক্রি করতে দিইনি। আর আমরা এগুলো ইট কেন আমরা বিক্রি করতে দেবো? আমাদের তো রাস্তার কাজে লাগবে। আপনারা কয়টার সময় জানতে পারছেন এটা? এটা আমরা সন্ধ্যা 7টার দিক জানতে পারছি। সন্ধ্যা 7টার দিক? জি। আচ্ছা ঠিক আছে। বাড়ি পাতলসা, কমলপুর। গতকালকে এই রাস্তার কাজ ছিল জনশতাব্দী মোহাম্মদপুর। পুরান গাইডওয়ালের পিছনে আমরা নতুন গাইডওয়াল দিছি, এটা কমিশনারের কথা ছিল পুরান গাইডওয়ালটা উঠে নিবার। এই পুরান গাইডওয়ালের ইট যেগুলো উঠেছি সব জমা আছে খাটিয়াপাড়া বড় কালভার্টে। এর ভিতরে আমার কাছে যে কোনো এক গরিব মানুষ ইট চাইছিল 200-300। কালকে ওনার দুপুরবেলা ইটটা ওনার বাড়ির খোলাত পৌঁছাই দেওয়া হয়। ওই ইটটা নিয়ে চেয়ারনপাড়া বড়গ্রাম মঞ্জু এইটা নিয়ে অনেক কিছু বাড়াবাড়ি করে। তো এটা আমি কন্ট্রাক্টরকে জানাই, কন্ট্রাক্টর তো জানি। এটা নিয়ে সাংবাদিক সবাইকে জড়িত করে এটা বিশাল কিছু প্রতিনিন্দা করে, এবং কি আমার বাপের নামে বিএনপির বিশাল কিছু একটা প্রতিনিন্দা দিয়েছে সে। এর ভিতর মঞ্জু আমার পিছনে লাগছে, সেটা হলো পূর্বের একটা জের ছিল, ইনামি জমি উনি আমাকে দিছিল, আমার কাছে টাকা নিয়েছিল 50,000 আমার নামে করে দেওয়ার পরে সেই জমি যায় খাইতেছিল। আবার ওর কাছে 3 লক্ষ টাকা সে চাঁদাবাজি করি ওর কাছে নিয়ে আবার পুনরায় ওকে ওর নামে করে দেয়। এটা ওর সাথে আমার একটা বিশাল মারামারি হয়, এই কারণে সে আমার পিছনে এটা লাগিয়ে দিয়েছে। নামটা কি যার কাছে নিয়ে? মঞ্জুরুল। আমি যার কাছে জমি নিয়েছিলাম সে খাইতেছিল হলো সরকারপাড়া তমিজউদ্দিন। পরে তহসিলদার আমার লিখিত দেয়, কাগজ দেয়, সরকারি কাগজ দিয়ে দেয়। সেই কাগজ আমাকে না দিয়ে সে তমিজউদ্দিনের কাছে যাই, 3 লক্ষ টাকা ওর কাছে আদায় করি, আবার পুনরায় ওর নামে করে দেয়।
এটাই সূত্রপাত, সে আমার পিছনে লাগিয়ে ফেলছে। মঞ্জু বিএমপির বিষয়ে যেটা বলছে এটার প্রতিনিন্দা আমি জানাই। এটার বিষয়ে যেন কড়াকড়ি কোনো কিছু করা হয়। টাকাটা নেয়, টাকাটা ফেরত চাওয়া গেলে মারামারি হয়, হাতাহাতি হয়। এই কারণে মঞ্জু আমার পিছনে লাগিয়ে পড়ি আছে। আর রেজাল্টের কাছে রেজাল্টের কাছে চাইছিল যে ভাই না যদি পুরান ইট দিল হয় তোমার গোয়ালটা টাকা কমে হয় 2-300 ইট। ঠিকাদারের নির্দেশে দিচ্ছি। আপনার ঠিকাদার জানে বিষয়টা? হ্যাঁ ভাইকে আমি জানাইছি যে ভাই ইট চাইছিল, আমি তাকে দিছি। হ্যাঁ, তখন কি বলছে উনি? বলছে ঠিক আছে, মঞ্জুরা আটক করি, গাড়ি ইট দেয় না। পরে আবার ভাইকে জানাই আমি, ভাই বলতেছে ঠিক আছে ওইসকার ইট ওনার থাকি যাক, তুই গাড়ি ব্যাক করে নিয়ে। এই ঠিকাদারের নাম কি? ঠিকাদারের নাম মোহাম্মদ এমসে শামসুল হক, উনি কি দিনাজপুরের ঠিকাদার? দিনাজপুরের ঠিকাদার। আমাকে এবং আমার বাবা সভাপতি 8 নং ওয়ার্ড, এই যে বিএমপির যে অপবার্তা দিয়েছে, পুরো নিন্দা ও প্রতিবাদ আমি জানাই।